আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। কাটা কম থাকায় অনেকেই এই মাছটা খেতে পছন্দ করেন, তো যারা পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে পাঙ্গাস মাছ ভুনা রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে পরিমাণ মতো করে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, যতটা রান্না করতে চাই। পাঙ্গাস মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ বাটা। আমি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। মশলাটা নেড়েচেড়ে একটু ভেজে নেব। মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি মশলাটাকে কষানোর জন্য। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি কষিয়ে রান্না করব, চাইলে এটা ভেজেও রান্না করা যায়। যারা ভেজে নিতে চান হালকা ভেজে নিতে পারেন, তবে এভাবে কাঁচা মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু খুবই টেস্টি হয় খেতে। মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দিয়ে মশলার সাথে একটু ভাজা ভাজা করতে হবে। আমি মাছের দুপাশটাই উল্টাপাল্টা করে দিয়ে 5 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপরে মাছটা নামিয়ে নেব। মাছটা রান্না করা হয়ে গিয়েছে। পাঙ্গাস মাছের এই ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।